রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি একজন খাদেম ছিল। খাদেম গিয়া রশিদ আহমদ গঙ্গোহীকে বলতেছে যে হুজুর, আমি একটু আজমির শরীফ যাব, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের দরবারে যাব, তিনার কবরটা একটু জিয়ারত করার জন্য। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে বলেন, তুমি এখন যেও না, এখন সেখানে ওরস চলতেছে। ওরস, যে ওরসের মধ্যে মেয়েরা আসে, বালেক বেফরদা নারীরা আসে, সেখানে এখন সবাই একসাথে হয়েছে, সেখানে তুমি যাইও না। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খাদেম মানতেছে না, বলতেছে হুজুর আমি এখন যাব। তখন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, খাদেম তুমি যেহেতু যাইবা এত আশা, তাহলে যাওয়ার সময় আমার থেকে একটা কাগজ নিয়ে যাও। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি একটা সাদা কাগজ নিল। সাদা কাগজের মধ্যে আঙ্গুলের ইশারা দিয়ে কি যেন লিখলো, কলম দিয়ে লিখলো না, কালি দিয়েও লিখলো না, আঙ্গুলের ইশারা দিয়ে কাগজের মধ্যে কি যেন একটা লিখলো। লিখে কাগজটা পড়ে খাদেমকে দিল। এই খাদেম, তুমি যখন আজমির শরীফ যাইবা, যখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের দরবারে যাইবা, যাওয়ার সময় পথের মধ্যে দেখবা 2টি পাহাড় আছে। ওই 2টি পাহাড়ের মধ্যে নেমে যাবা, গাড়ি থেকে নেমে গিয়ে ওই পাহাড়ের চূড়ায় যাইবা। যাইলে দেখবা সেখানে একজন আল্লাহওয়ালা, সাদা কাপড় পরনেওয়ালা একজন আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল আছে। ওই কাগজটা সেখানে গিয়া ওই আল্লাহওয়ালাটাকে দিয়ে দিবা। আর ওই আল্লাহওয়ালাটা যদি আবার কাগজের মধ্যে রিপ্লাই করে দে, আবার যদি লিখে দে, তাহলে সেটা নিয়ে আসবা। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খাদেম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ওই কাগজটা নিয়া পথের মধ্যে রওনা হলেন। যাইতে যাইতে রশিদ আহমদ গঙ্গোহী যেভাবে বলেছিল 2টি পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে নেমে গেল। নেমে গিয়ে ওই পাহাড়ের চূড়ায় যখন গেল, যাই দেখতেছে সেখানে একজন আল্লাহওয়ালা, সাদা কাপড় পরনেওয়ালা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খাদেম সেখানে গিয়া ওই আল্লাহওয়ালাটাকে সালাম দিয়া এই কাগজটা দিল। কাগজটা দেওয়ার পর ওই আল্লাহওয়ালা কাগজটা নিল, নিয়া খুললো, খুলে কি যেন একটা পড়ে একটা মুস্কি হেসে দিল। হেসে দিয়ে আবার ওই উল্টা পিঠে, সাদা পিঠের উল্টা পিঠে আবার কি যেন একটা আঙ্গুলের ইশারায় লিখলো। লেখে এই কাগজটাকেও পড়ে ওই খাদেমকে দিয়ে দিল, আর বলল তোমাকে যে কাগজটা দিয়েছে তাকে কাগজটা আবার দিয়ে দিও। তখন ওই খাদেম আজমির শরীফ গেল, যে সেখানে জিয়ারত করে আসলো, সব কিছু দেখে আসলো। যখন ওই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি দরবারে আবার ফিরে আসলো, ফিরে আসার পর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কাগজটা, সে বলল হ্যাঁ দিয়েছে, কাগজটা কই দাও। কাগজটা দিল। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কাগজটা পড়ে তিনিও একটা মুস্কি হাসি দিলেন। খাদেমের মনের মধ্যে গোটমোট খেয়ে গেল যে হুজুরও কলম দিয়ে লিখলো না, উনিও কলম দিয়ে লিখলো না, তাহলে কি লিখলো? উনিও পড়ে হাসলো, উনিও পড়ে হাসলো। কি লিখলো? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলল খাদেম যে হুজুর, এই কাগজটার মধ্যে আপনি কি লিখলেন তাও বুঝলাম না। ওই হুজুরের কাছে গিয়ে দেখলাম তিনিও যেন উল্টা পিঠে কি যেন লিখলো, তাও বুঝলাম না কি লিখলো। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ওই খাদেমকে ডাক দিয়ে বলল, ও খাদেম, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের দরবারে যে গেলা, ওই কবরের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি নাই। ওই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে আল্লাহ তাআলার গুণ দিয়া সেইখান থেকে বের করে ওই পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে রেখেছে। তুমি আজকে যার কবর জিয়ারত করার জন্য গিয়েছিলা, সে আসলে কবরের মধ্যে নাই। কেননা তার কবরের মধ্যে মানুষরা শিরিক করতেছে, বেদাত করতেছে, তার কাছে চাইতেছে। আমরা চাবো কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। আমাদের খালিককে আল্লাহ, আমাদের মালিককে আল্লাহ, আমাদের সুস্থতা দানকারীকে আল্লাহ তাআলা প্রত্যেক দিন ভোর রাত্রে এসে 7 আসমান উপর থেকে এসে প্রথম আসমানের মধ্যে নেমে এসে মানুষদেরকে ডাকতে থাকেন যে কে অসুস্থ আছে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। কে ঋণগ্রস্ত আছে আমার কাছে চাও, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দিব। কে সমস্যার মধ্যে আসো আমার কাছে চাও, আমি তোমাদের সমস্যাগুলো দূর করে দিব।